আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কেএম ইউনাইটেড একাডেমির গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করতাম। এটা হচ্ছে আমাদের কেএম ইউনাইটেড একাডেমির প্রাঙ্গণ। আজকে আমাদের যত প্রাক্তন শিক্ষার্থী রয়েছে সবাইকে নিয়ে একটা মিলন মেলা হচ্ছে কেএম ইউনাইটেড একাডেমির মাঠে। তো এই পর্যায়ে 2018 আমাদের সাথে কিছু শিক্ষার্থী রয়েছে যাদের থেকে আমরা আজকের এই অনুভূতি জানতে চাইব, তারা আসলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তারা কীরকম ফিল করছে। তো প্রথমে আমরা চলে আসছি আশিক এলাহির সাথে দেখা হয়ে গেল। আশিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আপনার কাছে কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আপনার অনুভূতি ভাইয়া? অনুভূতি হচ্ছে অনেকদিন পরে সবার সাথে দেখা হইলো, অন্যরকম একটা ভালো লাগা। এই আমরা যাইতেছি প্রতি বছর জানি এরকম অনুষ্ঠান হয়। আর কোনো অনুভূতি নেই ভাইয়া? পুরান স্মৃতিগুলা মনে পড়তেছে। আচ্ছা আচ্ছা, কি কি কাজ করলেন আপনি এই পর্যন্ত? এই পর্যন্ত সবার সাথে ছবি তুললাম, তারপর নাস্তা করলাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম। এই জি, ধন্যবাদ আশিক ভাই আপনাকে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রাসেল ভাই হচ্ছে ছবি তুলতেছে শামীম ভাইয়ের। তো এই পর্যায়ে রাসেল ভাইয়ের কাছে হচ্ছে আমাদের আজকের অনুভূতিটা জানতে চাইবো। রাসেল ভাই, আপনার অনুভূতিটা একটু শেয়ার করুন। আজকে অনুষ্ঠানে যুক্ত হতে পেরে কেমন লাগছে? নট সো গুড। পর্যায়ে তাহলে আমরা হচ্ছে শামীম ভাইয়ের অনুভূতিটা নিব। ভাই আমি ছবি নেবো। শামীম ভাই, একটু অনুভূতিটা শেয়ার করবেন। আমার অনুভূতি খুব ভালো, নস্টালজিক হয়ে যাইতেছি। এই যে এইখানে প্রাঙ্গণে কত 7-8 বছর নেই, বেশি হইব, মোর দ্যান 7 to 8 ইয়ার্স এখানে পড়ালেখা করছি। মানে অনেকদিন পরে এখানে আসছি। মানে এইখানে যে পা দিছি, পা দেওয়ার পরে মনে হইতেছে আমার কাছে গত কালকে ক্লাস করছি, কিন্তু না, অনেকদিন আগে লং টাইম। অনেকদিন ধরে এখানে এসে খুব ভালো লাগতেছে। আর আমরা তেমন বেশি আসি না, আমরা মাত্র 4 জন আসছি। সবাই আসলে আরো কয়েকজন আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো। আমরা সার্কেলে যারা ছিলাম সবাই আড্ডা মারছিলাম। তো সব মিলিয়ে গুড, ভালোই লাগতেছে আসলে। জি, ধন্যবাদ শামীম ভাইকে। আশা করি সবারই আসলে অনুভূতিটা খুবই দুঃখজনক। সবাই আসলে স্মৃতিচারণ করতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে খুবই খারাপ লাগতেছে, আবার খুব ভালো লাগতেছে। অনুভূতিটা আসলে দুইটা মিক্সড। যদি বলি দুঃখ কেন লাগে, সেটা হচ্ছে আসলে এই যে প্রাঙ্গণটা আপনারা দেখলেন, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। একবারে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের পায়ের ছাপ আছে, প্রত্যেকটা রুমে রুমে হচ্ছে আমাদের স্মৃতি আছে। এখানে এই যে ক্লাসটা দেখতেছেন, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর আমাদের একবারে প্রথম শাখা। এই ষষ্ঠ শ্রেণী থেকে হচ্ছে আমরা এই স্কুলের যাত্রাটা শুরু করি। তো এই ক্লাস থেকেই কিন্তু আসলে আমাদের 2013 সালে পথ চলা। তো এটা দেখে আসলে আমার শরীরে শিহরিত হয়ে গেছে যে আসলে 2013 সালে সেই ছোট্ট জীবন শুরু করা এবং এই ক্লাসের মাধ্যমে এই স্কুলে পদার্পণ করে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণী পার করে আমরা আজকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে এখন হয়তো ইউনিভার্সিটি লাইফে আছি। একটা সময় হয়তো ইউনিভার্সিটি লাইফটাও শেষ হয়ে যাবে, কিন্তু তারপরে স্কুলের যে একটা ভালোবাসা, স্কুলের যে একটা মায়া, এটা আসলে কখনো ভোলার মতো না। তো আজকে আমাদের সাথে যে বন্ধুরা যুক্ত হয়েছেন, এদের সাথে হয়তো অনেকদিন কথা হয় না, দেখা হয় না। এক একজন কর্মব্যস্ততার জন্য এক এক জায়গায় চলে গেছে। স্কুল লাইফে আসলে আমরা চিন্তা করি যে বন্ধু আমরা সবাই একসাথে থাকবো, একসাথে পড়বো, একসাথে ঘুরবো, একসাথে চাকরি করবো, ওইরকম একটা ফ্রেন্ডশিপ কিন্তু হয়ে যায়। কিন্তু একটা সময় হচ্ছে আসলে দেখা যায় সবাই সবার ব্যস্ততা নিয়ে আসলে হারায় যায়। তো এই ব্যস্ততা নিয়ে হারায় যাওয়ার পরেও যখন আসলে পরবর্তীতে দেখা হয় একজনের সাথে, তখন কিন্তু আসলে ওই যে এতদিনের গ্যাপ, সেটা আসলে অনুভব হয় না। স্কুল জীবনের এই বন্ধুরা কিন্তু এরকমই, যে ওই গ্যাপটা হচ্ছে কখনোই থাকে না। সবার সাথে মোটামুটি ভালো একটা বন্ডিং থাকে। কিন্তু কলেজ লাইফে দেখেন 2টা বছরের যে ফ্রেন্ডশিপগুলো হয়, এগুলো আসলে থাকে না বললেই চলে। যদিও আমরা একটা বেঞ্চ থাকি, একটা গ্রুপ থাকি, কিন্তু একটা সময় সেটা হারায় যায়। তো স্কুলের কথা আসলে জীবনের একটা মুখ্য একটা বিষয় বলবো, যেটা আসলে না হলেই না। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইফের একটা পার্ট। তো যেটা বলছিলাম আপনাদেরকে, যে আমাদের আসলে এই যে আপনারা যদি এই পাশে দেখেন, এই ষষ্ঠ শ্রেণী থেকে আমরা নেক্সট সেই যে সপ্তম শ্রেণী, এখন যে ক্লাসগুলো দেখতে পাচ্ছি, এই সপ্তম শ্রেণী, তারপরে ওই পাশে অষ্টম শ্রেণী রয়েছে। এগুলো স্টেপ বাই স্টেপ আমরা পার করে কিন্তু আজকে ইউনিভার্সিটি লাইফে চলে আসছি। তো আসলে স্কুলের দিকে যখনই তাকাই,
তখনই আসলে মনটা মানে খুব খারাপ লাগে। যখন আবার স্কুলে পড়ার সময় যেটা হতো সেটা হচ্ছে তখন আবার বোরিং লাগতো যে কখন হচ্ছে আমরা স্কুলটা শেষ করব আর কখন ইউনিভার্সিটিতে যাব। ইউনিভার্সিটি গেলে নাকি পড়াশোনা করতে হয় না, কলেজে গেলে নাকি পড়াশোনা করতে হয় না, পরীক্ষার কোনো প্যারা নাই। স্কুলে থাকতে হচ্ছে আমাদের এরকম একটা ফিলিংস হতো, যেহেতু স্কুলে একটা বাইন্ডিংস থাকে, শিক্ষকরা সবাইকে চিনে জানে এবং হচ্ছে একটা কমান্ডের মধ্যে রাখে। তো এই বিষয়গুলো হচ্ছে তখন আমরা ফিল করতাম, কিন্তু আসলে এখনকার পরিস্থিতি টোটালি ডিফারেন্ট। আপনারা যারা এখন স্কুলে আছেন আমি বলবো যে আপনারা সবাই স্কুল লাইফটাকে এনজয় করেন, স্কুল লাইফটাকে আনন্দ করেন, এরকম আক্ষেপ নিয়ে হচ্ছে স্কুল লাইফটা কাটাবেন না। তো সবাইকে ধন্যবাদ, কিছু নাই, আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। কিছু বলবা? আমি কি আর স্বামী ভাই আছেন, সবাই আসলে খুবই অনুভূতি। যাও। এদিকে রাসেল ভাই আছেন আমাদের, Add কর। লাইভে আছেন। অ্যাড করার মতো আসলে আমার কিছু নাই, এখানে রনি যা বলছে সব কিছু বলেই দিয়েছে অলরেডি। তো এই ভিডিওটা হচ্ছে যারা যে পোলাপানগুলো দেখবি মানে বর্তমানে স্কুলে পড়ালেখা করতে চাইছে, তো তাদের উদ্দেশ্যে আমারও সেম কথাই থাকবে। আক্ষেপ নিয়ে আমার মনে হয় স্কুল লাইফ শেষ হওয়ার কোনো মানে না। স্কুল লাইফটা হচ্ছে এমন একটা সময় যে হচ্ছে এই সময়টা যদি তুমি ঠিক মতো গিয়েই থাকো না কেন, আমি তার উদ্দেশ্যে বলতেছি যে এই সময়টা ঠিক মতো যদি ইউটিলাইজ না করো, পড়ালেখা হোয়াট এভার ব্যালেন্স যদি সবকিছু কইরা চলতে পারো, বা হচ্ছে কি যে আড্ডা দেওয়া, খেলাধুলা করা, পড়ালেখা করা, হোয়াট এভার যা আছে ট্র্যাডিশনাল সবকিছু যদি ব্যালেন্স করে ঠিক মতো চলতে পারো, তাহলে আর এই যে স্কুলের পর আর আক্ষেপটা থাকবে না। এই যে শুধু পড়ালেখা গাত ভাঙে, জানি না কোনো টিচার যদি এটা দেখে হয়তো আমার কিছু বলতে পারে, ব্লেম দিতে পারে যে এতে তো উল্টা পাল্টা বুদ্ধি দিচ্ছে না। স্কুলে যদি শুধুমাত্র গাদার মতো পড়ালেখা কইরা রোল নম্বর 1 হবে, 1 হয়ে এরপরে স্কুল থেকে বাইরে হয়ে যাবো, কলেজে যাবো, ওইভাবে পড়ালেখা করতে করতে লাইফটা সেটেল হবে, এটার কোনো আসলে মিনিং নেই। এই লাইফে কোনো মিনিং নেই। যা আমরা 4 জন আছি এখানে, আমরা কি করছি আসলে আমরা এখানে যদি বলি তাহলে ঘন্টায় এই ভিডিওটা শেষ হয়ে যাবে না। হ্যাঁ, তো ওই সবগুলো এখন আসলে মানে পুরোনো স্মৃতি মনে পড়তেছে এখন। তো খুব ভালো লাগতেছে আসলে যে আসলে কি করছিলাম, কত খুব মানে সময়টা খুব তাড়াতাড়ি প্রবাহিত হয়, খুব তাড়াতাড়ি চলে যায়। তো ওইসব মনে করে এখন আসলে ওই স্মৃতিগুলো মনে করে এখনো বাইচে আছি, যে এখন ইউনিভার্সিটিতে আছি ভাই, কোনো মজা নাই, মাস্তি নাই, লাইফটা মনে হয়েছিল স্কুলে। এখন মন চাইতেছে আবার আইসা পোলাপান্ডে নিয়ে স্কুলে এসে আবার ভর্তি হই, আবার পড়ালেখা করে এখানে। কারণ হচ্ছে যেভাবে লাইফ লিড করতেছি দেয়ার ইজ নো মিনিং। তো এখন হচ্ছে এই যে আমরা এখানে আসছি, আসার পরে এখন এই যে প্রায় শেষ, অনেকক্ষণ হয়ে গেছে, 2-3 ঘন্টা, 2 ঘন্টার বেশি হয়ে গেছে। আসলে খুব ভালো লাগতেছে, আবার ভালো লাগতেছেও না। ভালো লাগতেছে এই কারণে যে এইখানে হচ্ছে পুরোনো স্মৃতিগুলো মনে পড়তেছে, আর ভালো লাগতেছে না এই কারণে যে এখানে আমি আরও মোর দ্যান 4 এক্সপেক্ট করছিলাম। আমার দেশের অনেক পোলাপানে আছে দেশের মধ্যে, মেজরিটি যদিও মেয়েদের মধ্যে বিয়ে হয়ে গেছে, ছেলেদের মধ্যে হচ্ছে অনেকে চাকরি বাকরি প্রবাসী হয়ে গেছে। দেশে আমরা যারা ছিলাম বা আছি ওদেরকে আমি সবাই এক্সপেক্ট করছিলাম অন্তত এরকম একটা প্রোগ্রামের মধ্যে এতদিন পরে আসবে, দেখা হবে সবার সাথে, খুব ভালো লাগবে। হ্যাঁ, তো আসে নাই সবাই, আমরা 4 জনই আসছি। তো যাই হোক, 4 জনে আসার বলো যে একদম মন খারাপ হয়ে যাবে না, ভালোই লাগতেছে আসলে। এইভাবে চলতেছে। আর স্কুল লাইফের বা এখন যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে যা বলার তা অলরেডি বলেই দিয়েছি, যে আসলে সময়টারে সুন্দরভাবে ইউটিলাইজ করে এরপরে স্কুল থেকে বের হওয়াটাই আমার মনে হয় বেটার। এই যে গাদার মতো পড়ালেখা করা অথবা বাদাইমের মতো খালি আড্ডা দেওয়া, হ্যাঁ, এদিক সেদিক ঘোরাঘুরি করা, তারপরে হচ্ছে গিয়া এই পরীক্ষা ফেল করে 2-3 বছর রয়ে যাওয়া, এটারও কোনো মিনিং নেই। সব কিছু যদি ব্যালেন্সে রাখা যায় ওইটাই হচ্ছে গিয়ে মিনিংফুল আমার মনে হয় পার্সোনালি। তো ওইটাই করবা যদি তোমরা, যদি কেউ এখানে মানে স্টুডেন্ট কেউ যদি দেখো এই জিনিসটা, যে এইভাবে যদি নিজেকে ব্যালেন্স করতে পারো, ব্যালেন্স করাটাই আমার মনে হয়। রাসেল কিছু বলবা? না, আমরা কিছু বলার না, বলছে সেটা ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবা সবাই।